আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। শীতের রাত, কুয়াশাচ্ছন্ন রাস্তা, দীর্ঘ বাস জার্নি, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে বাসা থেকে বের হয়েছি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি অলংকার বাস স্ট্যান্ডে। চারপাশে মানুষের ভিড়, বাসের হর্ন আর শীতের হালকা ঠান্ডা বাতাস। বাসের জন্য অপেক্ষা করতে করতে দাঁড়িয়েছিলাম ফুলকুলি মিষ্টির দোকানের সামনে। এই জায়গাটা মূলত আমাদের কাউন্টার আছে। বাসের জন্য অপেক্ষা করার সময় একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। এখানে একজন ভদ্রমহিলা নিজেকে পুরোপুরি পর্দার আড়ালে রেখে ছোট পরিসরে সুন্দরভাবে চালাচ্ছেন স্ট্রিট ফুডের বিজনেস। নারীর আত্মসম্মান, পর্দা আর আত্মনির্ভরতা সব একসাথে দেখে মনটা ভালো লেগেছে। এই ছোট ছোট দৃশ্যগুলো আসলে ভ্রমণকে সুন্দর করে তোলে। অবশেষে বাস চলে আসলো। এই বাসটা মূলত চট্টগ্রাম নারিকেলতলা থেকে যাত্রা শুরু করেছে। আমি বাসের জন্য উঠে আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরেই টের পেলাম আমার সিটের পিছনে একটা ছোট বাচ্চা। সে আমার সাথে দুষ্টুমি করছে, কখনো সিটে ধাক্কা, কখনো হাসি। এই ছোট ছোট মুহূর্তগুলো যাত্রাকে প্রাণবন্ত করে তোলে। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই শহরের আলো ধীরে ধীরে কমে এলো। চারপাশে কুয়াশা, জানালার কাছে শীতের ছোঁয়া, হাইওয়ের পাশের আলো, আদারির খেলা, মাঝে মাঝে চায়ের দোকান, ট্রাক আর দূরপাল্লার বাস, সব মিলিয়ে এক শান্ত অনুভূতি। এই সময় মাথায় নানা চিন্তা আসে। শহরের ব্যস্ত জীবন, কাজের চাপ আর গ্রামের সেই শান্ত সকালগুলো। চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে মাঝপথে একটা যাত্রাবিরতি করে কুমিল্লা হাইওয়েতে। এই জায়গায় বাস থামলো। সবাই নেমে চা, বিস্কুট, কফি খাচ্ছে। শীতের রাতে গরম চায়ের স্বাদটা অন্যরকম। আমি এক কাপ চা নিলাম। চায়ের দোয়ার সাথে সাথে মনে পড়লো গ্রামের পৌঁছালে মা হয়তোবা গরম ভাত আর ডাল রান্না করে রেখেছেন। এই ধরনের ছোট্ট বিরতিগুলোই লম্বা জার্নিকে খুব সহজ করে দেয়। আমরা যখন কুমিল্লা শহর পার হচ্ছিলাম, তখন সেখানে ট্রেনের কারণে আমরা রাস্তা পার হইতে পারতেছিলাম না, কারণ ট্রেন যাচ্ছিল। তখন একটা ট্রেন যাওয়ার পরে আমরা ভাবলাম হয়তোবা এখন রাস্তা ছেড়ে দিবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আবার পুনরায় সেম রোডেই অন্য একটা বিকল্প রাস্তা থেকে ট্রেন আসতেছে। যাই হোক, ট্রেন যাওয়ার পরে আবার পরবর্তীতে আমরা যাত্রা শুরু করলাম। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করলো। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের হালকা রোদ। রাস্তার পাশে ক্ষেত, গাছ, পুকুর, সবকিছু যেন নতুন করে দেখা যাচ্ছিল। এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় যে গ্রাম আর শহরের পার্থক্য। মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রিয় কিশোরগঞ্জ। বাস থেকে নামতেই পরিচিত বাতাস, পরিচিত গন্ধ। এখানে এলেই মনে হয় আমি সত্যিই বাড়িতে ফিরে এসেছি। ভ্রমণ শুধু জায়গা বদলায় না, এটা নিজের ভেতরটা নতুন করে খুঁজে পায়। আপনাদের যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। তো আশা করি আজকের ভ্রমণের ভিডিওটা আপনাদের অসংখ্য ভালো লাগবে।
আর যাদের যাদের গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই গ্রামে ঘুরবেন। গ্রাম আসলে একটা শান্তির জায়গা, নির্মল পরিবেশ, সুন্দর বাতাস, মানে পরিবেশটা দেখতেই খুব ভাল লাগে। গ্রামের সকালের ভোরের হাওয়া মানে এক অন্যরকম শান্তি যোগায় আপনার কাছে। সকালের রোদ যখন ঝলমল করে ওঠে তখন আপনার আমার মানে যত দেখি ততই ভালো লাগে। তাই আশা করি আপনারা গ্রামে ঘুরবেন এবং গ্রামের পরিবেশে থাকার চেষ্টা করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই।